আমি অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হোসেন রবি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। সম্প্রতি সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেটি হচ্ছে ঢাকা শহরের ফুটপাত যে অবৈধ দখলদারদের কবলে ছিল সেখান থেকে উচ্ছেদ করে জনসাধারণের জন্য চলাচলের সুব্যবস্থা করেছেন। এটি অনেকেই হয়তো ভিন্নভাবে দেখতে পারেন। ফুটপাতে যারা ব্যবসা করেন এদের কিন্তু কোনো বৈধ লাইসেন্স নাই। এখানে কিছু অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হয়, আর্থিক লেনদেন হয় এবং সেই আর্থিক লেনদেনগুলো কিন্তু সরকারের রাজস্ব খাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে স্থানীয় দখলদার এবং প্রশাসনের কিছু কতিপয় সদস্য এই চক্রের সঙ্গে জড়িত থাকে। তাহলে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের জন্য একটা বৃহৎ জনগোষ্ঠীর ব্যাপক অসুবিধা হয়। কারণ আমরা এই ঢাকা শহরে যে কত সংখ্যক মানুষ বসবাস করে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা যতটুকু শুনি প্রায় 3 কোটি মানুষ বসবাস করে এবং এই 3 কোটি মানুষের বসবাসের যে উপযোগী শহর, তার যে অবকাঠামো, সেই অবকাঠামো কিন্তু অপ্রতুল। এখানে রাস্তাঘাট ঢাকা শহরে মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে যানজট কবলিত একটি শহর। মানুষের প্রতিদিন যারা অফিস আদালতে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে যায়, বিভিন্ন পেশায় যারা গন্তব্যে যান বাসা থেকে, এই যে যানজটের মধ্যে পড়ে থাকতে হয় এতে তাদের অনেক কর্মঘণ্টা নষ্ট হয়, অপচয় হয়, তারা শারীরিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যান এবং যেসব যানবাহন এই যে যানজটে আটকা থাকে সেখানে জ্বালানির অপব্যবহার হয়, নষ্ট হয়ে যায়। সব কিছু বিবেচনায় এটা অত্যন্ত আমাদের আর্থিকভাবে অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। তারপর আরেকটি বিষয় হচ্ছে, এই ফুটপাতগুলো হচ্ছে মানুষের জন্য চলাচলের জন্য, সাধারণ মানুষ ফুটপাতে চলবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যারা সাধারণ জনগণ ঢাকা শহরের ফুটপাতে তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন না এবং অনেক সময় এই চলাচলের জন্য যারা ফুটপাতের অবৈধ দখলদার তাদের সঙ্গে বাদ বিতণ্ডা হয়, ঝগড়া ফ্যাসাদ হয় এবং অনেক সময় মারামারি এবং বিগত দিনে হত্যাকাণ্ডেরও ঘটনা ঘটেছে ঢাকা শহরের ফুটপাত এই সাধারণ পথচারী এবং ফুটপাতের অবৈধ দখলদারের সঙ্গে। এখানে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এই সব বিরাট সংখ্যক জনগোষ্ঠী যারা এই ফুটপাতে ব্যবসা করছেন তাদের তো কর্মসংস্থানটা আর থাকলো না, তারা তাদের পরিবার পরিজন নিয়ে নিদারুণ দুঃখ কষ্টে নিপতিত হবে। এটি অবশ্যই একটি মানবিক বিষয়। তবে বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত 12ই ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের মাধ্যমে যে গণমানুষের সমর্থন নিয়ে একটি সরকার গঠিত হয়েছে, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এটি কিন্তু ওয়াকিবহাল আছেন। এটি একটি অজনপ্রিয় সিদ্ধান্ত, কিন্তু তারপরেও একটি কথা আছে যে বিড়ালের গলায় ঘণ্টা লাগাবে কেন। তো এক্ষেত্রে জনাব তারেক রহমান জনাব ঐতিহাসিক যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রশাসন এটি অজনপ্রিয় হলেও তার জনপ্রিয়তায় একটু কমার কোনো একটা লক্ষণও হয়ে যেতে পারে, কিন্তু তারপরে ওই সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে যেটি উনি নিয়েছেন। আমরা আশা করব এই যে সকল বেকার মানুষ আছে তাদেরকে উনি ধীরে ধীরে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তার সামর্থ্য অনুযায়ী। এবং বাংলাদেশে আমাদের সবচেয়ে একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করি আমরা যারা গ্রামের মানুষ গ্রামে থাকি, গ্রামে কিন্তু কৃষি শ্রমিকের অনেক ঘাটতি। এখন যারা কৃষিকাজে নিয়োজিত আছেন তারা কিন্তু কৃষি শ্রমিকের অভাবে সঠিকভাবে তাদের কৃষি ব্যবস্থাপনা পরিচালনা করতে পারছে না। সবারই একটা মধ্যে প্রবণতা আছে কিছু হলেই ঢাকা শহরে চলে আসে একটা কিছু করবে। তো এক্ষেত্রে আমরা আশা করব সবাই কৃষি যেন একটি লাভজনক এবং সম্মানজনক পেশা হয় এবং সাথে অন্যান্য পেশা সেক্ষেত্রেও যেন তাদেরকে নিয়োজিত করার ব্যবস্থা করা হয়, তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়, যদি সুবিধাজনক ক্ষেত্র মতে প্রণোদনার ব্যবস্থা করা হয়, এগুলো সরকারের তরফ থেকে করা উচিত। তো আমরা আশা করব ঢাকা শহরে যে যানজটের যে অসহনীয় যন্ত্রণা,
এখান থেকে পরিত্রাণের জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। কারণ ঢাকা শহরে যে সকল মানুষ অফিস আদালত করেন, বিশেষ করে সচিবালয়, মতিঝিল, ব্যাংকপাড়া সহ অন্যান্য যারা সরকারি কোয়ার্টারে থাকেন এবং বাসায় থাকেন, তারা কিন্তু চায় অফিস শেষ হলে তারা পায়ে হেঁটে তাদের বাসস্থানে যাবেন। এতে স্বাস্থ্যগতভাবেও তারা অনেক সুবিধা ভোগ করবেন, কিন্তু এই সুবিধা থেকে তারা বঞ্চিত হন। আমি সাথে সাথে এটাও বলবো, আমাদের ফুটপাতগুলো কিন্তু চলাচলের অনুপযোগী, এবড়ো-থেবড়ো পথ। একটু সাধারণ সুস্থ মানুষও এখানে যদি একটু চলে, তারা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কাজেই যে এই ফুটপাতগুলো দেখভালের দায়িত্বে ঢাকা সিটি কর্পোরেশন, তারা অচিরেই মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ফুটপাত ব্যবহার করতে পারেন সে একটা পদক্ষেপ নেবেন। আমাদের যে সকল ফুটপাতের ব্যবসায়ী ভাইরা ছিলেন, তাদেরকে সাধ্যমতো পুনর্বাসনের ব্যবস্থা করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা বিগত দিনেও দেখেছি বিভিন্ন সরকার ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে, কিন্তু বিভিন্ন চাপের মুখে অল্প কিছুদিন পরে তারা আবার ফুটপাতে বসেছে। এবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এটাই থাকবে আমাদের বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান। যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে, এটা যেন একবারে কন্টিনিউ করে এবং সাধারণ জনগণ, সাধারণ ঢাকাবাসী যেন স্বাচ্ছন্দ্যে ফুটপাত ব্যবহার করতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালাম।